হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামকে ভোট দিতে মানা করেছেন, কারণ তিনি মনে করেন এতে ইসলামের অনেক ক্ষতি হবে। তো এর ফলে নানাজন নানা রকমভাবে কথা বলছেন যে তারা একসময় কওমি জননী বলেছেন শেখ হাসিনাকে, এবং অনেকে বলতে যাচ্ছেন তারা বলেছিলেন যে 200 বছর তারা ক্ষমতায় থাকুক। আসলে এই বিষয়টা আজকে আমরা দেখব। আসলে কওমি জননী বলেছিলেন রুহুল আমিন গওহরডাঙ্গার, তিনি আওয়ামী লীগের থেকে নমিনেশন পদপ্রার্থী ছিলেন। তিনি আসলে এটা কোনো হেফাজতের কোনো বিবৃতি ছিল না। তিনি একটি শুকরানা মাহফিলে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেন। তারপরে দ্বিতীয় হলো 200 বছরের যে বিষয়টা জুনায়েদ বাবুনগরী বলেছিলেন, সেটাতে এটা হেডলাইন এসেছিল। তো অনেকেই মনে করছেন যে তারা হয়তো শেখ হাসিনাকে 200 বছর চায়। আসলে বিষয়টা এমন না। তারা বলেছিলেন হেফাজতে ইসলামের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, যে কোনো সরকার পতন আন্দোলন নয়। যে কোনো সরকার 100 বা 200 বছর থাকুক, আমাদের কিছু যায় আসে না। তবে ইসলাম নিয়ে ছিনিমিনি খেললে আমরা মেনে নেব না। আরেকটা কিন্তু এই দুইটা নেগেটিভ, যে কওমি জননী বলেছে হেফাজতে ইসলাম এবং আরেকটি নেগেটিভ যে 200 বছর রাখতে চেয়েছে, এগুলা আপনারা এই যে আমার অ্যাটাচকৃত ছবিতে দেখতে পাচ্তেছেন। তারপরে যেটা হলো যে আরেকটা বিষয় যে ইন্টারেস্টিং, 2001 থেকে 2006 সালে তৎকালীন সময় বিএনপি জামাত যে জোট সরকার ছিল, বিএনপির তরফ থেকে 2006 সালে একটা প্রস্তাব উত্থাপন করা হয় যে দাওরা হাদিসকে মাস্টার্সের সম্মান দেওয়ার জন্য, কিন্তু সেইখানে জামাত ইসলাম বিরোধিতা করে, এবং এটার একটা রিপোর্ট কিন্তু আপনারা এখন অ্যাটাচমেন্টে দেখতে পারতেছেন। ঠিক আছে, সামনে ভোটের রাজনীতি, জোটের রাজনীতি, অনেক জটিল সমীকরণ আছে। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমাদেরকে কেউ ধোঁকা না দিতে পারে।